হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরে এবং কাছে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ভিডিওটি আজকে একটু হলেও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তা ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকেই বলতে পারো। সকালবেলা উঠেই কিন্তু আমি বাবুর জন্য দুধ গরম করেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু এই দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু সময় লাগে দুধটা গরম হয়ে ঠান্ডা হতে, না একটু সময় লাগে, তার জন্যই। আর এদিকে চা আর বিস্কুট দিয়ে আজকে সকালের চা খাবারটা কিন্তু খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে কিন্তু আদার্স অনেক কাজ থাকে, যেমন কাপড় কাচা থেকে শুরু করে কাপড়গুলো মেলে দিয়েছি। ওয়াশিং মেশিনে কাপড়টা কেচে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এদিকে কাপড় মেলে দিয়ে আসা অলরেডি হয়ে গিয়েছে। আর এদিকে বিছানা গুছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে তো রান্নার কাজটা তো করতে হবে, তার জন্য রান্নার দিকে চলে এসেছি। রান্নাতে আজকে দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু বসিয়ে দিচ্ছি। তো এইভাবে ঘষেই কিন্তু ডালটা আমি রান্না করে দিয়ে ডালটা রান্না করে নিয়ে লাস্টে এবার ডালটা যেহেতু ফুটে এসেছে, তাতে একটু মানে ফুটে আসার পরে টমেটোটা দিয়ে আস্তে করে রেখে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপরে এদিকে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। এটাকে একটু পেঁয়াজটাকে একটু ভেজে নেবো, ভেজে আর যেহেতু মাছ কষা করব, তার জন্যই কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে আর মিক্সিতে মিক্স করে নেবো। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি অলরেডি, তা আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। তা আলু ভর্তা করা হবে, আর ডাল আর ওই মাছ কষা, ওটাই হবে আমাদের দুপুরের রান্না। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু তেল দিয়ে দিয়েছি, করে দিয়ে একটু এবার ভেজে নিচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত এসে হয়তো তোমরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, তো লাইকটা দিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। তো এদিকে কিন্তু ডাল সেদ্ধটা অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তাই এদিকে আমি ভালো করে ঘুটে নিয়েছি, নিয়ে এবার একটু পানি দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণে আর কি রাখবো সেই অনুযায়ী। এদিকে আমি একটু রসুন কিন্তু মানে থেতো করে নিয়েছি বাখার দেওয়ার জন্য, তো সেটাই কিন্তু করে নিচ্ছে। একটু তেলের উপরে হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ডালটা ঢেলে দিলেই কিন্তু হয়ে যাবে। তা হয়ে গেল কিন্তু। আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা অলরেডি হয়ে গিয়েছে, এবার মিক্সিতে দিয়ে দেবো। তো এইভাবে মাছ কষাটা করলে না মাছ কষার টেস্টটা অনেকটাই বেড়ে যায়, তার জন্যই এইভাবে করা। আর এমনিতে যেটা পেঁয়াজ কষে করা সেটার টেস্টটা আলাদা হয়, এটার টেস্টটা তার তুলনায় একটু ভালো হয় বেশি। তাই ভাবলাম একটু ভালো করেই রান্নাটা করি, যাতে সবার পছন্দ হয়। আর এদিকে কিন্তু আমার ভাত কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এদিকে মশলাটা কিন্তু রেডি করে নিয়েছি, এদিকে মাছটা এবার ভেজে নিচ্ছি। তেল গরম কিন্তু অলরেডি হয়েই গিয়েছে। তো এবার এক এক করে মাছটা কিন্তু ভেজে নিচ্ছি।
এদিকে দেখতে পাচ্ছ যে এই মানে মশলাটাকে মিক্স করে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো বাটা, সেটা কিন্তু তেলের ওপরে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবার ভালো করে কষিয়ে নেবো। এদিকে এবার পানিটা দিয়ে দিয়েছি। তো এবার মাছ ভাজাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু মাছ কষা কমপ্লিট হয়ে যাবে। ধনে পাতাও দিয়ে দেবো। তো মাছ কষা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।